নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকেরও একটি চিকেনের অসাধারণ আইটেম নিয়ে চলে এসেছি। আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আজকে আমার আইটেমে রয়েছে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। আপনারা ঝাল বেশি করলে ঝাল নিতে পারেন। নিয়েছি আদা রসুনের পেস্ট প্রায় বড় চামচের 1 চামচ। নিয়েছি কাজু বাদাম, পেঁয়াজ আর ধনে পাতা একটা মিক্স করে একটা বাটার বানিয়েছি, মানে পেস্ট বানিয়েছি। নিয়েছি টক দই, নিয়েছি মাখনটা তো অবশ্যই লাগবে, তাই মাখনটা নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা। যা যা লাগবে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে দেব। বাটার চিকেন মানে বাটারটা তো পড়বেই। আমি অনেকটা প্রায় বাটার দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। আপনারা চিকেনটা পরে মশলার সাথে দিতে পারেন, কিন্তু আমি আগে থেকে চিকেনটাকে আমি বাটারে ভেজে নেব, যাতে বাটারগুলো যাতে ঢুকে যায়, একটা সুন্দর একটা ফ্লেভার টেস্টে আসবে। তাই কিন্তু আমি আগে থেকেই দিয়ে দিলাম, আপনারা পরেও দিতে পারেন। আর আমি ½ কিলো চিকেন নিয়েছি, এটা আমি হালকা ভেজে নেব বাটারেই। তারপর আমি মশলাগুলো পেস্ট করব। এবার আমি কিন্তু নুনটা দিয়ে দেব। আপনার পরিমাণ মতো নুন দেবেন। আমি দিলাম ½ চামচ, আর একটু সামান্য দেব, কারণ আমরা রান্নাতে একটু নুনটা বেশি খাই। আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি না, মানে খাই না বলতে গেলে, তাই আমরা রান্নার নুনটাই খাই, তাই আমি একটু বেশি করে দিলাম। আপনারা স্বাদ অনুসারে দেবেন। দেখতে পাচ্ছেন একটা জুস বেরিয়ে গেছে। আর যেহেতু আমি মাখনটা দিয়েছি, একটু এটা পুরোটাই গলে গেছে। আমি কিন্তু আর এটা ভাজবো না। এবার আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। কাজু বাদাম, পেঁয়াজ আর এর পেস্টটা আমি দিয়ে দেব। আমি দই নিয়েছি, আপনারা দইয়ের বদলে আমুলের ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগবে। এবার এটা দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। একটা সুন্দর একটা মাখনের গন্ধটা বেশি সুন্দর। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেব বলতে গেলে কষে নেব। প্রায় কিছুক্ষণ কষার পরে এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি হতে দেবো একটু। আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো, আপনারা নাও দিতে পারেন। এবার আমি চাপাটা একটু খুলে দেবো। আমি কিন্তু বেশিক্ষণ চাপা দিইনি, একটু চাপা দিয়েছিলাম। এবার মশলাটা আমি দিয়ে দেব। প্রথমেই দেব সব কটা মশলা আমি একসাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবারও কষবো।
আপনারা ভাবতে পারেন সবসময় খালি চিকেনের রেসিপি বানাই, কারণ হচ্ছে আমার বাড়িতে খুবই চিকেনটা ভালোবাসে সবাই, তাই আমি চিকেনটা আমি বানাতে থাকি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখে নিন এখন কত সুন্দর অসাধারণ কালার লাগছে। এবার আমি টক দইটা দিয়ে দেব। আপনারা চাইলে টক দইয়ের বদলে আমুলের ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এতে আমি আপাতত এখন জল ব্যবহার করব না। আবারও কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমি অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি, কারণ ছিঁড়ে দিলে ঝাল হবে, আপনারা ছিঁড়ে দিলে ছিঁড়ে দিতে পারেন। এবার আমি একটু জল ব্যবহার করব, মশলার জলটা আছে সেটা আমি ব্যবহার করব। একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এটা হালকা আঁচে 15 মিনিটের মতো চাপা দিয়ে দেব। দেখে নিন কত অসাধারণ কালার হয়েছে। যেহেতু বাটার চিকেন, আমি আবারও একটু বাটার ওপর থেকে দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে নেব। আপনারা বাটার চিকেন রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাবেন খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে। বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেকে অনেক রকমভাবেই বাটার চিকেন করেন, কিন্তু আমি বাড়িতে এরকমভাবেই বাটার চিকেনটা করি। অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কত অসাধারণ হয়েছে। এটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, সাথে থাকুন। দেখে নিন কত অসাধারণ লাগছে। এবার আমি উপর থেকে হালকা একটু ধনেপাতা ছাড়িয়ে দেবো। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে অবশ্যই আশা করব লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।